الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমান হলেন তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন। ওই কথা বলার শক্তি দান করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি সমস্যা? আপনাদের ভয় লাগে নাকি আল্লাহর নাম নিতে? আরো জোরে বলেন। আমাদের বাক শক্তি দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাক শক্তি দান করলাম, কথা বলার যোগ্যতা দান করলাম, কিন্তু রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তোমরা একটা মুহূর্তেও করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলেও ডাক দেও না। এর বান্দা, আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করি আমার বান্দা একবার আল্লাহ বলবে, আল্লাহ বলবে, আর আমি আল্লাহ ওই মুহূর্তে আমার বান্দা ডাকে সাড়া দিব। কিন্তু না রে বান্দা, না, আমি আল্লাহ এত অপেক্ষা কইরেও বান্দা আমি আল্লাহ তোমার ওই ডাকটাও শুনি না রে বান্দা। কারণ তুমি যখন মুসিবতের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পইরা আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দিবা, ও বান্দা, ওই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন বলবো, আমার বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছে, আমার বান্দা মুসিবতের মধ্যে পইরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি। ফেরেশতা বলেন, রে আমার বান্দারে ওই মুসিবত থেকে তোমরা উদ্ধার করো, কারণ বান্দা তো আমার নিজ হাতে বান্দারে বানাইলাম। ওই বান্দা মুসিবতের মধ্যে পড়ছে, ওই বান্দারে আমি আল্লাহ কেমনে এমন ভাবে মুসিবতের মধ্যে রাখবো? কিন্তু ওই বান্দা একটা বারো আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ শুকরিয়াও আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরেও বান্দাকে হেফাজত করেন, কারণ বান্দাকে বানাইছেন আল্লাহ, যাকে আল্লাহ বানাইছেন বান্দাকে বানাইছেন। এজন্য আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে ওই বান্দাকে আল্লাহ হেফাজত করি। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই মুহূর্তে বলেন, রে বান্দা, আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। অন্যান্য যে সমস্ত পশু পাখি গুলো আছে, ওই পশু পাখিকে আমি আল্লাহ ভিন্ন রকমে বানাইছি। ওই পশু পাখিরা যখন জমিনের মধ্যে ঘাস খায়, এমনও পশু পাখি আছে নাপাক পানিও খায়। এমন ভাবে আছে না, গুহাওরা গরু আমরা হই নানি লোকটির মাঝে গিয়ে কিতা হরে গায়ে পেশাব খায়, খায় না নি, আমরা কিতা এটা করিনি, আমরা কিতা দামি নাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তো সুন্দর করে বানাইলাম। বান্দারে, তোমরা ওই পশু পাখির মতো বিভিন্ন নাপাক পানিও খাওয়া লাগে না, নাপাক জিনিসও আহার করা লাগে না। বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। তোমাদের প্রয়োজনের জন্য ওই সমস্ত পশু পাখি, হালাল পশু পাখি যেগুলো আছে, তোমরা যখন প্রয়োজন ওই সমস্ত পশুকে জবাই করিয়া হালাল করিয়া খাও, তাহলে ওই পশু পাখিগুলা আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি। বান্দারে, একটা বার তাকায়া দেখো
ওই পশু পাখিগুলা প্রত্যেকটা মুহূর্তে মাথা নত করিয়া থাকে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মাথা নত কইরা দুনিয়ার মধ্যে রাখি নাই। একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তোমাদের মাথাটাকে নত করে রাখি। বান্দারে, আমি আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দাও, ওই সময় তো তোমরা মাথা নত করো। মাথা নত কইরা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেও, আর দিয়া ওই মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওইভাবে আমি আল্লাহর প্রশংসা করো। এরে বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম, কারণ আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। তাহলে রে বান্দা, আমি আল্লাহ অন্যান্য পশু পাখির মতো তোমাদেরকে বানাই নাই। তাহলে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, এজন্য তোমরা সমস্ত মাখলুক থেকে দামি আর দামি হিসাবে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে থাকবা। আর কোন পশু পাখি আর কোন মাখলুক তোমাদের চাইতে দামি না। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলি রে বান্দা, তোমরা শুনো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর কাছে চাও। যখন আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দেব না। সারা জীবন নাফরমানি করলা, সারা জীবন তুমি প্রত্যেকটা মুহূর্তে গুনাহ করলা, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত না কইরা গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলে রে বান্দা। ও বান্দা, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ পাকড়াও করি নাই, একটা মুহূর্তের জন্য তোমাদেরকে ওই মুহূর্তে আমি আল্লাহ গ্রাসও করি নাই। আমি আল্লাহ চাই আমার বান্দা হয়তো ফিরে আসবে, ফিরে আইসা আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইবে, জাহান্নামের ভয় ভিতরে ঢুকাইয়া, জাহান্নামের ভয় ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহর কাছে ফিরে আসবে আর বলবে, প্রভু গো, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। যদি তুমি মাফ করে দাও, তাহলে তো আমি তোমার বান্দা, আমাকে তো তুমি ফিরাইয়া দিবা না। এই আশায় তোমার কাছে হাত বাড়াইলাম। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি যখন অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ ফিরাইয়া দিব না, কারণ আমার বান্দা নিজের ভুল বুঝতে পেরেছে, আর আমি আল্লাহর কাছে হাত তুলে তওবা করেছে। কেমনে আমার বান্দারে ফিরাইয়া দিব? ও ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সুযোগগুলো আমাদেরকে দিবেন, কিন্তু আমরা এই সুযোগটা গ্রহণ করি না। আমরা তো দুনিয়ার ওই রং তামসার মধ্যে পড়িয়া ব্যস্ত, আল্লাহর কাছে আমরা চাই না। এই যে নুজুলের রহমতের সময় অনেকে আছেন দোকানের মধ্যে বৈশা কি মজার মজার চা খাইরা, লম্বা লম্বা টান দিরা, কিন্তু এখানে আইলে যে ফায়দা হইব এই ফায়দাটাও বুঝরা না। এর একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা ভিতরে নাই। কিন্তু আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে এইভাবে চিরকাল থাকবো, কিন্তু যখন ওই দুনিয়াটা আগের মতো, এই দুনিয়ার মতো এখন যেইভাবে আছে ওইভাবে থাকবে না, সবকিছু অন্যরকম হয়ে যাবে, ওই দুনিয়াটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ওই মুহূর্তে আমরা কোথায় পালিয়ে যাব? পালিয়ে যাওয়ার জায়গা আসেনি। ভূমিকম্প দিলে দেখা যায় অবস্থা, লাগা দিলে এই সময় হয় অবস্থা খারাপ হয়ে যায়। 2015 সালে না 16 সালে একবার ভূমিকম্প দিছিল ফজরের সময়, মনে আছে কি আপনারা?
এমন নবী একদিন মুসল্লি দেয় মসজিদ লারা দেওয়ার ডরাইয়া দেখা যায় ফজরের নামাজ আসতে মসজিদ ভরা তা ভূমিকম্প ডরে আল্লাহ ডরিয়েছেন তাই না? তা আল্লাহর ডর যদি ভিতরে থাকতো তাহলে একটা দিনও একটা মুহূর্তেও একটা মসজিদ কখনো এইভাবে ফাঁকা থাকতো না। মসজিদ সুন্দর করে টাইলস লাগায় বানাইছে, নামাজও যায়নি দিন একবারও দেয় শুক্রবারই মুসল্লি, শুক্রবার এলে একবারে হলো আগে ঠেলাইয়া রাখাইয়া গুষ্টি গুষ্টি দেয় সামনে, তাই না? এবং মুসল্লি আছে না তাহলে হলে মাসজিদ কিন দিতে আইলে হলো লাস্টে আগে দিতে করে বল নবীর সুন্নত। নবী তো এইভাবে এইরকম যদি কোনো সমাবেশ থাকে কোনো মজলিস থাকে ওই মজলিসে একবারে পিছনের মধ্যে গিয়ে নবী বসতেন, কখনো মানুষকে এইভাবে ডিঙ্গে যাইতেন না। তাহলে আমরা দিলে আসুন নেতা হন আজ মসজিদের সেক্রেটারি সভাপতি যাই ও অমুক লন্ডনী তার হিতাও যে উষ্টে বিষয়ে করে আগে যাইতে একদিনে মুসলিমটা চলে যাবে। এই সমস্ত কাজ এটা হলো লোক দেখানো, এটা আল্লাহকে দেখানো না। ও ভাইয়েরা আমার, এই সমস্ত কাজ থেকে আমরা ফিরে আসতে হবে। ফিরে না আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হবে। ওই জাহান্নামের চিৎকার, ওই জাহান্নামের অবস্থা এমন দুনিয়ার মতো না। একটু গরম বেশি পড়লে মানুষের অবস্থা কিরকম হয়, যদি কারেন্টটা যদি চলে যায়, ফ্যান বন্ধ হয়ে গেলে কিতা অবস্থা হয়। এই সময় মাথা একবার সেন্টিমিটার গরম হয়ে যায়। কারেন্টের বেটারও গেলে তার 14 গোষ্ঠী হলটিরও গেলে সরকারের তো গেলেও কারেন্ট নেবার আসলে এই আলার আলারে ভাইলে আবার ছিলাম গেলে না ইলা আছে না দুনিয়া একটু গরম সহ্য করতে পারে না, তাহলে জাহান্নামের ওই ভয়ঙ্কর আযাব কেমনে সহ্য করবে, কেমনে সহ্য করবে? এই যে কবরের যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা যে হবে কবরের মধ্যে যে ভয়ঙ্কর অবস্থা হবে, এটা কেমনে সহ্য করবা? কারণ কবর তো আমাদের এই ঘরের মতো গড়লা কবরটা। কারণ একটু তাকায় দেখেন যে আমরা কত আরামে ঘুমাই, কিন্তু কবরের মধ্যে এইভাবে ফ্যান নিয়া এই সমস্ত জিনিস নিয়া আমরা এসি নিয়া কবরের মধ্যে কি ঘুমাইতে পারবো? পারবানি আপনারা? ইলা অবস্থা হইব নি মন করেন? ইলা অবস্থা কখনো হবে না। তাহলে কবরের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কিনা? তাহলে ওই কবরের প্রস্তুতি কেমনে আমরা নিব? নামাজ পড়িয়া না পড়িয়া? জোরে বলেন। নামাজ যদি পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক হয়। এই কথাটা কি আপনাদেরকে বলবো? কেমনে সম্পর্ক হয় বলবো আপনাদেরকে, বসবেন তো আপনারা? নামাজ যদি আমরা পড়ি, কারণ আল্লাহ তো সৃষ্টি করছেন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, সুন্দর করে তো আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। যখন বান্দা ওইভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এমন সম্পর্ক করবেন, এই সম্পর্কটা এক মুহূর্তের জন্য না, একবারে জান্নাত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস।